আজকে রাত্রের বেলা আসলাম রাসেল পার্কে, সরি নারায়ণগঞ্জ সিটি পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? মাইসেলফ হোসেন আদনান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সিটি পার্কে আসছি এখন, মেবি রাত 8টা বাজে, সেজন্য পার্ক এখন বন্ধ হয়ে গেছে। সাইনবোর্ড লাগাই দিছে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। মানে ভাই আমার সাথে সবসময় এমন কেন হয় বুঝি না। তবে কেউ আবার এই টাইমে পার্কে ঘুরতে আইসো না, তাহলে কিন্তু আমার মোটো পোপাট হয়ে যাবো। সো পার্ক যেহেতু বন্ধ, তাই আমরা একটু হাঁটাহাঁটি করে বের হয়ে আসলাম বাইরে। বাইরে এসেও ভালো লাগতেছে না। ওয়েট সামনে দেখো, আগারগাঁওয়ের মতো কেক বিক্রি করতেছে। তো যাই হোক, কিছু করার নাই, তাই এখানে বসে বসে লাইটিং দেখতেছি। কারণ আমরা আইসা পড়ছি একটা ঘুগনির দোকানে ঘুগনি খাওয়ার জন্য। তো ঘুগনিটা দেখে ভালোই লাগতেছে, তো দেখা যাক খাইতে কেমন লাগে। ফাইনালি ঘুগনি মামা আমাদেরকে ঘুগনি দিল। তো আমি টেস্ট করতেছি, না মজা আছে, খারাপ না। তো খাওয়া শেষ করে আমরা আবার ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করলাম। আমি ক্যামেরা নিয়ে হাঁটতেছি আর ওরা দুজন আজেরা বকবক করতেছে। তো হাঁটতে হাঁটতে আমার সামনে পড়লো একটা স্টেশনারি আইটেমের দোকান। আমি দেখলাম আমার নেওয়ার মতো কিছু আছে কিনা এখানে। আসলে এখানে আমার নেওয়ার মতো কিছুই নেই। তো ওইটার পাশে আরেকটা দোকান ছিল, তো আমি সেখান থেকে 2টা মার্কার আর একটা স্টিকি নোট নিয়ে নিলাম। তো এই কাকা আমাকে একটা কিউট ব্যাগের মধ্যে জিনিসগুলো বলে দিছে। এনিওয়ে, সেখান থেকে এসে আমি একটা ব্যাগের দোকানে এসে ব্যাগ দেখতেছিলাম। কিন্তু ভাই, ব্যাগের প্রাইস এতটা হাই, এই পিচ্চি ব্যাগটার প্রাইস অনেক বেশি হয়ে যায়। তো গারিবস এটা কিনতে পারলো না। তো ব্যাগটা দেখার পর এই ভাঙ্গা রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছি। তো যাইতে যাইতে দেখি ট্রেন যাচ্ছে, তো ট্রেনের সাথে আমরাও যাই। টাটা, আল্লাহ হাফেজ।